গল্পটার নাম হচ্ছে মিনহা। ঘটনাটা শুরু হয় এক পুরনো লতাপাতা ঘেরা একটা ঘরের ভিতর থেকে। একজন বৃদ্ধা মহিলা হাত জোর করে চোখ বন্ধ অবস্থায় বিড়বিড় করে কি যেন পড়ে যাচ্ছে এক মনে। তার সামনেই একটা বিশাল আকৃতির সাপের মূর্তি, আর আশেপাশে বিভিন্ন পশু পাখির মাথার কঙ্কাল দিয়ে ভরা। ঘরের চার কোণে চারটা মোমবাতি জ্বালানো। তার সামনেই একটা পাত্রে কিছু তাজা রক্ত রাখা। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে শয়তানের উপাসনা করা হচ্ছে। বৃদ্ধা মহিলাটি এবার পরিষ্কার ভাষায় বলতে লাগলো যে, হে প্রভু, আপনি যেভাবে বলেছিলেন আমি সেভাবেই সব করেছি। আগামীকাল আপনার চাওয়া শেষ উপকরণ, একটা 7 বছরের বাচ্চাকে বলি দিব আপনার উদ্দেশ্যে। আশা করি আপনি খুশি হবেন এই বলিতে। ঠিক তখনই ঘরের দরজা ধপাস করে খুলে গেল। বৃদ্ধা মহিলাটি চমকে গিয়ে চোখ খুলে দরজার দিকে তাকিয়ে রইল। সে দেখতে পেল একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে দরজার পাশে। ছেলেটার হাতে একটা অদ্ভুত লাঠি। পুরো লাঠিতে আরবি ভাষায় অনেক কিছু লেখা খোদাই করে। এদেরকে আগে কখনো দেখেনি সে, কিন্তু বুঝতে পারলো এরা সাধারণ কেউ নয়। বৃদ্ধা ধমকির স্বরে জিজ্ঞাসা করলো, এই কারা তোমরা? এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে এক্ষুনি। ছেলেটা বলল, চলে তো যাবোই ডাইনি বুড়ি, তবে তার আগে যেটা করতে এসেছি সেটা করে নিয়ে আগে। এই বলে ছেলেটা এগিয়ে এসে বুড়ির মাথায় আঘাত করলো লাঠিটা দিয়ে। মেয়েটা এসে বুড়িকে পেছন থেকে ধরে হাত বেঁধে দিল। এরপর মেয়েটা বলল, আচ্ছা স্যার, এই মানুষগুলো শয়তানের উপাসনা কেন করে? তারা কি জানে না এটা তাদের ধ্বংস ডেকে আনতে পারে? ছেলেটা বলল, মানুষ অর্থ, সম্পদ, ক্ষমতা চায়, আর শয়তান তাদেরকে এই জিনিসগুলো দিয়ে তাদেরকে লোভ দেখাতে শুরু করে। মানুষ মনে করে এই অর্থ, সম্পদ আর ক্ষমতা তাদেরকে চির অমর করে রাখবে, কিন্তু এক সময় গিয়ে দেখা যায় এইগুলোই তার ধ্বংস ডেকে আনে। বুড়ি হাসতে হাসতে বলল, আমি জানি তোরা কারা, আর এটাও জানি এখন আমাকে মেরে ফেলবি, কিন্তু কয়জনকে মারবি? আমার মতো 1000 জন আছে যারা এই কাজ করে যাচ্ছে। ছেলেটা বলল,